তো আজকের ক্লাসে আমরা আরআরবি এনটিপিসির একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে ডিসকাস করব। স্ক্রিনের উপর আছে, বাস নিজেরা সলভ বলেছে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ অড এন্ড ইভেন ডিভিজার। দেখো এখানে ডিভিজার মানে আর কিছু নয়, নর্মাল ব্যাপার, এটা ফ্যাক্টরের কথা বলছে। এটা কিসের কথা বলছে? ফ্যাক্টরস। এবার নাম্বার যেটা আছে সেটা 120, তাহলে 120 যদি থাকে তার যদি ফ্যাক্টর করতে চাও মানে এখানে অড ইভেনের রেসপেক্টে বের করতে হবে। তো বেশি কিছু নয়, এটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করতে হয়, মানে মৌলিক সংখ্যায় ফেলে দাও। তো প্রাইম ফ্যাক্টরাইজ যদি করো এই নাম্বারটা কত হয় বলো? এখান থেকে 24, এখান থেকে গুণ এটা 5 নর্মালি। তাহলে এইটা দেখো প্রাইম নাম্বার নয়, এটাকে আবার ব্রেক করে দাও। 3 8 24, 2 মানে এটা 8 মানে 2 এর কিউব, আর এটা 5 কিছু নেই মানে পাওয়ারে 1 করে থাকবে। একটু বোঝা গেল? দেখো সবকটা প্রাইম নাম্বার আমি লিখে দিয়েছি। এবার কথা হচ্ছে এখান থেকে তোমার ফার্স্টে অড ফ্যাক্টর দরকার। অড ফ্যাক্টর মানে যেটা ডিভিজারের কথা বলছে, অড ফ্যাক্টর মিন্স এখান থেকে তোমার 2টাকে বাদ দিয়ে দাও, আর কিছু নয়। এখান থেকে কি 2টাকে বাদ দিয়ে দাও, তাহলে 2টাকে যদি কমপ্লিট বাদ দিয়ে দাও পড়ে থাকে 3 আর 5, তাহলে এখানে ভ্যালু কত আছে? 1, এটা কত আছে? 2। আমরা জানি টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বা ফ্যাক্টরস এর চ্যাপ্টারে কি বলে, মেইন ফর্ম কি বলে, কোনো তোমার যদি ফ্যাক্টর a পাওয়ারে x থাকে আর যদি b পাওয়ারে y থাকে, তাহলে আমি যদি এখান থেকে টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করতে চাই, পাওয়ারে যা থাকে সেটাকে 1 বাড়িয়ে লিখতে হয়, আর কিছু নয়। কেন করতে হয় এটা আমরা ডিটেইলস ক্লাসে ডিসকাস করি। ওকে, তো এবার খেয়াল করো এখানে 1 আছে, এটা 1 আছে, তো জাস্ট 1 বাড়িয়ে দাও, কত হবে? 2। আর এটা কত আছে? 1 বাড়িয়ে লিখলে 2, তাহলে কত হচ্ছে? 4। তাহলে এখান থেকে 4 হয়ে যাবে তোমার অডের অ্যানসারটা। তাহলে কোন অপশনটা দেখো 4 আছে, 4 ফার্স্টে আছে, এটাতেই অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। বাকি তোমার ইভেন যেটা সেটা টোটালটাও বের করে নিতে পারো ইভেনের রেসপেক্টে। ইভেনের রেসপেক্টে তোমার বের করার দরকার নেই, কারণ আমরা এখান থেকে অ্যানসার পেয়ে গেছি। ক্লিয়ার? তো দেখো এটা কোন শিফটে এসেছে সেটাও লেখা আছে। আর যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, অবশ্যই করে টেলিগ্রাম চ্যানেলে যারা চাও জয়েন করে নেবে।